তো চলো বন্ধুরা, প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি ইউটিউব চ্যানেলে নতুন। আমি পুষ্প পরেশ ব্লগ নামে আমার চ্যানেলটি আছে। তো আজকে একটি রান্নার ভিডিও দেখাবো। দেখো, পেঁয়াজ আদা রসুন কেটেই রেখেছিলাম। আর এই যে ঠান্ডা জলে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। ঠান্ডা জলে সয়াবিনটা ভিজিয়ে রাখলে কি হয়, বেশ শক্ত শক্ত, মানে শক্ত শক্ত থাকে, একটা সেই নরম নরম ভাব থাকে না। আর আলুটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি সয়াবিন আলুর তরকারি করব বলে। তো দেখো, আমি তো নতুন, আমি ইউটিউব চ্যানেল একদমই ফ্রেশ। কখনো কখনো আপলোড দিয়েছিলাম অনেক ভিডিও শর্টস। তো তোমরা যদি সঙ্গে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো, তোমাদের সাথে ইন্টারাকশন করতে পারবো। তো আমার পথটাও সহজ হবে চলার, তোমরা যদি আমার সাথে থাকো। আর কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওগুলো, তা না হলে আমি কিছুই পারবো না। দেখো, পেস্টটা বানিয়ে নিচ্ছি, আদা রসুন আর হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। কাঁচা লঙ্কার মানে পাকা লঙ্কা। আর কড়াইটা আমি বসিয়েই রেখেছিলাম, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা গরম হলে তাতে আমি আলুটা ভেজে নেব। তো দেখো, ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার আজকের খোলা নয়। ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার 2018-তে খোলা। কিন্তু করব বলে ভেবেছিলাম, কিন্তু করা হয়নি কোনো দিনই। তো আজকে আমি যেহেতু অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করছি, তো আমারই এক ফ্রেন্ড ও ইউটিউব চ্যানেলেও কাজ করে। তো বললো, তুই কেন ইউটিউব চ্যানেলটা করছিস না, ইউটিউবটাও কর, ইউটিউবের সফলতা কিন্তু ভালো। তো সেই জন্যই আমি ভাবছি যে ইউটিউবটাও চালু করে দেবো ওটার সাথে সাথে। তো দেখো, তেল তো গরম হয়ে গেছিলো, আর আলুটাও আমি বসিয়ে দিয়েছিলাম একটু লাল লাল করে ভেজে নেবো বলে। দেখো, আলুটা তো প্রায় ভাজাই হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তুলে নিয়ে আমি রেখে দেব। তো এইভাবে সয়াবিন আলুর তরকারি করলে কিন্তু সয়াবিন আলুর তরকারিটা খুবই ভালো হয়। তোমরা কিন্তু করে দেখো অবশ্যই, আর করে আমাকে জানিও যে কেমন হয়েছে। তো আমি সেভাবে এডিটিং খুব একটা পারি না, যেহেতু আমি নতুন। আর এই অ্যাপে আমি অত এডিটিং করিও নি কখনো। তো সেই জন্য অতটা আমি মানে পারদর্শী নই বলতে পারো যে এসব ক্ষেত্রে। তো আমি ইন্ট্রোডাকশান দেবো বললাম, কিন্তু ইন্ট্রোডাকশান দেওয়া হলো না। আমি পুষ্প বৈদ্য। তো আমি বর্ধমান থেকে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। আমার বাড়ি বর্ধমানে। আমি একটা মানে রিটেল সেক্টরে কাজ করি বলতে পারো। বলতে পারো না, আমি করি অ্যাকচুয়ালি। তো দেখো, তেলটা গরম হয়ে গেছিলো, কথার মাঝে মাঝে আমাকে রান্নাটাও দেখাতে হবে। তো দেখো, তেলটা গরম হয়ে গেছিলো, দিয়ে ওতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে দেবো, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা ফোড়ন দিলে একটা হালকা ভালো সুন্দর গন্ধ হবে রান্নাটাতে, মানে স্মেল আসবে। এবার কেউ যদি গরম মশলা খাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু গরম মশলাও দিতে পারো, বুঝলে তো, এই সময়। আর এই দেখো, আমি যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। ওই পেস্টটা দিয়ে ভালোভাবে দেখো নাড়াচাড়া করে পেস্টটাকে একটু কষিয়ে নেবো। মানে এই যে ফ্লেভারটা, কাঁচা ফ্লেভারটা উড়ে গেলেই একটা ভালো সুন্দর সেন্ট হয়ে মানে হবে। তো সেই সেন্টটা অবধি আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে করতে থাকবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তো ডিজিটাল যুগে যদি আমরা এসব করে একটু ইনকাম করতে পারি, ঘরোয়া মেয়ে যারা আছি, তাহলে ক্ষতি কিসের বলো, তোমরাই বলো না। ঘরে রান্না বান্না দেখি এখন তো সবাই কত ইনকাম করছে, তো আমরাও কেন পিছিয়ে থাকবো। নতুন করে শুরু করেছি, ফার্স্ট থেকে শুরু করেছি। আর ছোট ছোট করে নানান ভুল ত্রুটি হবে, তার সাথে শেখাটাও হবে, আর সঙ্গে ইনকামটাও হবে। তো করাই যায়, না করার তো কোনো কিছুই নেই। তো যাই হোক, মশলাটা কষা হয়ে গেছিলো। দেখো, তার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কথা বলতে বলতে ভুলেই গেছি। না, জিরে গুঁড়োটা এই দিলাম আর কি, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে এটাকে আবার বেশ করে একটু নাড়াচাড়া করব। আর সঙ্গে দিয়ে দেবো একটু লবণ। লবণ দিয়ে এটাকে কষিয়ে, বেশ ভালো করে কষিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে তাতে একটু পরিমাণ মতন জল দেবো। এইভাবে সোয়াবিন রান্না করলে কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়। একবার তোমরা সবাই রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আমি গল্পের মাধ্যমে গল্প করতে করতে তোমাদের সাথে কিন্তু আমি রান্নাটা করছি, নিজের ইন্ট্রোডাকশনে দিচ্ছি, আর হচ্ছে গিয়ে রান্নাটাও করছি। তো প্লিজ, যেটা বললাম বারবার করে, কমেন্ট ভিজিবল আছে তো কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, তোমরা আমার ভিডিও দেখতে চাও কি না। তো সেই মতন আমি ভিডিও করব।
আমি অলরেডি একটা প্ল্যাটফর্মে কাজ করি ফেসবুকে, তো ইউটিউবে আমার নতুনই চ্যানেল। তো তোমরা একটুখানি সহযোগিতা করলে আমার মনে হয় আমার রাস্তাটা খুব মসৃণ হয়ে যাবে, সহজ সরলভাবে হয়ে যাবে। তো দেখো, আরও একটু ভালো করে কষাবো বলে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটাতে। তো মশলাটাতে জল দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে বেশ কষাবো। এবার দেখো, যে সোয়াবিনগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে ভালো করে জল থেকে ছেঁকে তারপরে সেই সোয়াবিনটাকে দিয়ে দিলাম মশলায়। এই মশলায় দেওয়ার পরে সয়াবিনটাকে বেশ ভালো করে কষাবো। এর মধ্যে আলুটাকেও দিয়ে দেবো, তাহলে কি হবে বলো তো? আলুটাকে যদি দিয়ে দিই, এই কষাতে কষাতেই অনেকটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর আলুতে মশলাটাও ঢুকে যাবে, নুন টেস্ট সব কিছু ঢুকে যাবে। তো সেই জন্য আলুটাও আমি দিয়ে দিচ্ছি এর সাথে। দিয়ে এটাকে বেশ একটুখানি হালকা যদি জল দেবার থাকে তোমরা জলও দিতে পারো। জল দিয়ে ভালো করে দেখো, একদম শুকনো হয়ে গেলে তো জল বেরোবে না। তো হালকা করে একটু জল দিয়ে ভালো করে এটাকে আবারও কষাবে, কষিয়ে নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করতে থাকবে। দিয়ে ভালো করে তেল ছেড়ে আসবে যখন, তখন তোমার যদি জল দিয়ে ঝোল করার হয় ঝোল করবে, আর তা না হলে নর্মালি রেখে দেবে। তো তোমরা যতই বলো, একটা কাজ তুমি যদি সততার সাথে করো আর সেটাতে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, তাই না? তো আমি তো বারবারই বলছি, আমি প্রথম আপনাদের যদি সহযোগিতা আমার কিন্তু সত্যিই কাম্য। যদি ভালো লাগে তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আস্তে আস্তে শিখে আপনাদেরকে দেখাতে পারবো, আর আমারও কাজের আগ্রহতা বাড়বে। তো কেমন লাগলো কিন্তু জানি, কমেন্ট করতে ভুলবেন না। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমার প্রোফাইলটা যেহেতু নতুন, সেহেতু আমার ভিউজটাও অনেক পরিমাণে কম, তাই একটু মন খারাপ না করে একটু একটু করে আপলোড করছি। তাও যে কজন দেখবে তার মধ্যেও আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তো কেমন লাগবে, জানান, তাহলে খুব ভালো হয়। আর হ্যাঁ, এটা বলতে তো ভুলেই গেলাম যে আমার চ্যানেলে যারা ভিউজ করছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার প্রোফাইলে আসা যত নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে, আর আমার পক্ষেও সহজ হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম সোয়াবিনটায় জল দেওয়ার পরে দেখো টকবক করে ফুটে এসেছে, আলুও আমার গলে গেছে। সোয়াবিনের ঝোল যেহেতু আমাদের একটু বেশি ভালো লাগে, তাই আমরা এটাকে খুব টানাবো না, একটু মাখো মাখো অবস্থাতেই রাখবো। আর এইভাবেই আমি তৈরি করে নিলাম সোয়াবিন আলুর তরকারি। গল্পও হয়ে গেল, আর তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমার সোয়াবিন আলুর তরকারি একেবারে রেডিও হয়ে গেল। তো দেখে জানি বোঝা যায় না, তবুও তোমরা যদি বলো যে কেমন হয়েছে তাহলে আমার খুবই ভালো লাগবে। তো চলো, টাটা, বাই।